আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করি। মানুষ যেদিন নিজের ভুল ধরতে শিখবে সেই দিনই হবে মানুষ প্রকৃত মানুষ। মানুষের একটা স্বভাব আছে যেটা কিনা অন্যের দোষ পেলে একেবারে খুব খুশি হয়, মনে মনে খুব খুশি হয়। অন্যের দোষ পেলে পরে সেটাকে নিয়ে সমালোচনা করতে মানুষ বেশি ভালোবাসে। নিজের যে দোষ আছে তখন সেই দোষটার জন্য সে নিজেই বিচারপতি হয়ে যায়, আর অন্যের দোষের বেলায় সে কিন্তু নিজেই উকিল হয়ে যায়। যে চেষ্টা করে সে কিন্তু কখনো হেরে যায় না। তাই কখনো হাল ছেড়ে দিও না, সফলতা তোমার একদিন আসবেই আসবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, বেঁচে থেকে লড়াই করার নামই হলো জীবন। যার কথার থেকে কাজের পরিমাণ বেশি তার সফলতা কিন্তু তার হাতের কাছেই থাকবে। কারণ যে নদীর আওয়াজ যে নদীর গভীরতা যত বেশি সেই নদীর আওয়াজ তত কম হবে। তুমি হয়তো জীবনে বহুবার হারবে, কিন্তু কখনো তুমি আশা বন্ধ করবে না, আশা ছাড়বে না। মনের মধ্যে আশা রাখবে, একদিন একদিন তুমি ঠিক তোমার সফলতা দৌড়গোড়ায় পৌঁছাতেই পারবে। বিশ্বাসী হতে পারা আর সঠিক মানুষকে বিশ্বাস করা, এটা কিন্তু দুটোই খুবই জরুরি। বিশ্বাসের কারণেই আমরা এক পা ছেড়ে আর এক পা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা কিন্তু আমাদের বিশ্বাসের কারণেই হয়। সবাইকে বিশ্বাস করা একদম ঠিক না, কারণ আমাদের মানুষের মধ্যেই আছে সেই মানুষগুলো যেগুলো চিনি আর লবণের মতো দেখতে কিন্তু একই, কিন্তু স্বাদ কিন্তু এদের আলাদা। বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করা, বিশ্বাসঘাতককে তুমি ক্ষমা করতে পারো, কিন্তু কখনো বিশ্বাসঘাতককে বিশ্বাস করবে না। বিশ্বাস অর্জন করা বড় কঠিন, আর যেখানে বিশ্বাস ভেঙে যায় সেখানে বিশ্বাস অর্জন করা আরো 10 গুণ কঠিন। কাউকে কিছু বলার আগে মন দিয়ে শোনো সে কি বলতে চাইছে। প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো। সমালোচনা করার আগে একটু ধৈর্য ধরো। প্রার্থনা করার আগে একটু ক্ষমা চাও। হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার শেষ চেষ্টা করো, দেখবে ঠিক কাজে সিদ্ধ লাভ করতে পারবে। চলো বন্ধুরা, আজকে এইটুকু রাখলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।